অর্থনীতি ও পর্যটনে সম্ভাবনাময় সাতক্ষীরা। বৈষম্যের কারণে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে পিছিয়ে জেলা। সাতক্ষীরায় সম্ভাবনাময় পর্যটন খাত থাকলেও নেই সরকারি পদক্ষেপ। তাই পিছিয়ে পড়া এই জেলার উন্নয়নে সরকারের সুদৃষ্টির অপেক্ষায় জেলাবাসী। আর প্রশাসন বলছে, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন করলে বদলে যাবে এই জেলার অর্থনীতি। সাতক্ষীরা থেকে রাহাত রাজার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ তবে অবহেলিত জনপদ সাতক্ষীরা। অর্থনীতি ও পর্যটনে বড় অবদান রাখলেও অবকাঠামো উন্নয়নে পিছিয়ে সাতক্ষীরা। প্রাকৃতিক সম্পদ, পর্যটন ও শিল্পে সমৃদ্ধ এই জেলার সম্ভাবনা কাজে লাগছে না সঠিক পরিকল্পনার অভাবে। 48 বছর ভর্ত এই কাঁচা রাস্তা চলতেছে। এর আগে তো কোনো ইটু পড়েনি, কোনো রাস্তা ভাঙন হয়নি, বাদ হয়নি। 48 বছরের ফলে তো প্রতি বছর এই নদী ভাঙন হয়। এ জায়গায় এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে তো প্রতি বছর এখানে তোমার কলোজার বানতে হয়, প্রতি বছর মাটি দিতে বস্তা দিতে হয়। যে ডুমমারি নিজেরা ডুমমারি দিছি মাটি। খুব অবহেলিত আছি। খাবার পুকুর নেই, ভালো খাবার পানির পুকুর এবং স্বাস্থ্যসেবা, রাস্তাঘাটও পাকা নেই। দেখা যাচ্ছে প্রত্যেক বছর করে আমাদের এলাকা ভাঙে। অর্থনৈতিক সম্ভাবনা আর ক্রিয়াঙ্গনে সাফল্য থাকা সত্ত্বেও এই জেলার মানুষ বছরের পর বছর ধরে ভুগছে উন্নয়ন বৈষম্যে। স্বাধীনতার 54 বছর পার হলেও বড় কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়নি এই জনপদে। ক্রীড়াঙ্গনেও পিছিয়ে পড়েছে সাতক্ষীরা। জাতীয় দলের বহু খেলোয়াড় উঠে আসলেও নেই কোনো পর্যাপ্ত খেলার মাঠ বা আধুনিক ক্রীড়া কমপ্লেক্স। এই জেলার মানুষ নানাভাবে দুর্ভোগের শিকার হচ্ছে। তো আমরা দীর্ঘদিনে যে উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছি, এখান থেকে আমরা উত্তরণ পেতে চাই। বিশেষত সরকার বিগত সময়ে একাধিক জেলাভিত্তিক উন্নয়ন প্রকল্প তারা গ্রহণ করেছে, কিন্তু সাতক্ষীরার ক্ষেত্রে বরাবরই সাতক্ষীরা বৈষম্যের শিকার হয়েছে। অবকাঠামোগত উন্নয়নের সমস্যা রয়েছে। তার প্রধান সমস্যা হচ্ছে সড়কে। সাতক্ষীরাতে মোট 11,000 কিলোমিটার সড়ক রয়েছে, তার মধ্যে 9,000 কিলোমিটারের কাঁচা এবং 2,000 কিলোমিটার যে সড়ক পাকা রয়েছে সেটাকে বলা যায় পাকার রাস্তা বলা যেতে পারে না। আপনি যদি আমাদের মূল সড়ক দিয়ে আসেন তাহলে মনে হবে রোলার কোস্টারে আপনি চড়তেছেন। পুরো সড়কে কোথাও আসলে পিচ নাই, তো এটার নাম দিয়েছে আবার পিচের রাস্তা। কাদামাটির রাস্তা দুর্ভোগ যেন এখানকার মানুষের নিত্য সঙ্গী। এই জেলার সুন্দরবন পর্যটনের অপার সম্ভাবনা তৈরি করতে পারে। রয়েছে চিংড়ি ও কাঁকড়া শিল্প, যা বৈদেশিক মুদ্রা অর্জনে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে। সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত যাইতে আমাদের বড় জোরে 60 মিনিট লাগে, পৌনে 1 ঘন্টা অথবা 60 মিনিট। সেখানে 4 ঘন্টা আপ সময় লাগছে এখন আসতে অথবা যাইতে। আর রাস্তার যে পজিশন, আপনার ঘন্টায় আমরা নিম্নে 40 চালাই, সেখানে ঘন্টায় 10-এর ঊর্ধ্বে চালানোই টাপ। এমত অবস্থায় আমাদের গাড়ির যেমন ক্ষতি, তেমন তেলেরও ডন্ডি আছে। সব মিলেই রাস্তাটা করলে আমাদের সবার জন্য উপকার হয় আর কি। আর যদি কোনো রুগী এই রাস্তায় অ্যাম্বুলেন্স নিয়ে আসা যাওয়া করে, তাহলে তো আমার মনে হয় এই রোগে যতটুকু অসুস্থ থাকবে তার দ্বিগুণ অসুস্থ হয়ে যাবে, এবং সময়ের তো একটা ব্যাপার আছে। সুতরাং এই রাস্তাটা অতি জরুরি করা। শুধুমাত্র যোগাযোগের কারণে পর্যটন শিল্পের যে সম্ভাবনাটা ছিল, যেটা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হতে পারত, তেমন দেশের রাজস্ব আয়ের একটি বড় ক্ষেত্র হতে পারত, শুধুমাত্র যোগাযোগের ব্যবস্থার কারণে। এবং যে রাস্তাটা মুন্সিগঞ্জ নীলডুমুর পর্যন্ত যাওয়ার মানে স্বাভাবিকভাবে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। একইভাবে নদীপথের অবস্থা এখানে একদম কোনো নাই বললেই চলে। এটা ট্রেন লাইন হওয়ার যে কথাটা ছিল, যেটিকে মানুষকে অনেক উৎসাহিত করেছিল, কিন্তু সেই ট্রেন লাইনটাও বন্ধ হয়ে গেছে। তবুও অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, ভাঙাচোরা রাস্তা, পর্যটন অবকাঠামোর অভাব ও রিসোর্ট বা আধুনিক সুযোগ সুবিধা না থাকায় এই সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে কোথাও কাঁচা রাস্তা ছাড়া কোনো পাকা রাস্তা নাই। আমাদের চলাচলের সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। আমাদের যদি গর্ভবতী একটা মা যদি ডেলিভারির প্রয়োজন হয়, এখান থেকে শ্যামনগরে নিয়ে যেতে হয়, কিন্তু নদীপথে যে আমরা দ্রুত 4 চাকা বা 3 চাকা নিয়ে হাসপাতালে যাব, এরকম কোনো সুযোগ নাই। শ্যামনগর থেকে গাবরা ইউনিয়ন একটা দ্বীপ অঞ্চল, দ্বীপ ইউনিয়ন। এই ইউনিয়নের কোনো পাকা রাস্তা নেই। এই ইউনিয়ন থেকে মানুষ প্রসূতি মহিলাদেরকে নিয়ে যেতে হলে শ্যামনগর থানা জাতিগিরি 40-50 মাইল দূরে, সেখানে যেতে হলে কোনো পাকা রাস্তায় যাওয়া সম্ভব হয় না। গাবুরাতে একটা হাসপাতাল নেই, আমরা খুব অবহেলিত। এখানে একটা বড় হসপিটাল হোক, এটা আমরা আশা করি, এবং আমরা সেই প্রত্যাশা সরকারের কাছে যে আমাদের একটা স্বাস্থ্য সেবার জন্য সবার কাছে অনুরোধ করি। জেলার 80% সড়ক এখনো অনুন্নত, বিশেষ করে শ্যামনগরের 2 দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মপুকুর।
সেখানে নেই কোনো পাকা রাস্তা, স্বাস্থ্য ব্যবস্থা ও বিশুদ্ধ পানির নিশ্চয়তা। এই এলাকার মানুষের প্রাণের দাবি টেকসই বেড়িবাঁধ। 170 কিলোমিটারের মধ্যে মাত্র 29 কিলোমিটার বেড়িবাঁধ হচ্ছে। আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি চাইবো যে এই এলাকার মানুষ যাতে স্বস্তিতে তারা তাদের যে মৌলিক চাহিদাগুলো সেগুলো যাতে পূরণ করতে পারে, সেই পূরণ করার দ্বার প্রান্তে যাতে তারা পৌঁছাতে পারে সেই আশাবাদ ব্যক্ত করব। সাতক্ষীরা শুধু সম্ভাবনাময় জেলা নয়, বরং জাতীয় অর্থনীতিতে অন্যতম প্রধান শক্তি হিসেবে পরিণত হতে পারে বলছেন এই জেলা প্রশাসক। আমি তো আগেই বলেছি যে সাতক্ষীরা কিন্তু দেশের অর্থনীতিতে কিন্তু বিশাল অবদান রাখছে, কারণ এটা কিন্তু একটা অর্থনৈতিক জোন বলবো আমি। এটা পুরা সাতক্ষীরা কিন্তু একটা অর্থনৈতিক জোন, কারণ এখানে যে কাঁকড়ার চাষ, কাঁকড়া এটা বাণিজ্যিক বিদেশে রপ্তানি করা হয়। এখানে আপনার মৎস্যের তো একটা অভয়াশ্রম, তাই না? এবং যে হোয়াইট গোল্ড যেটা বলে চিংড়ি, সেটা বিদেশে আপনার এক্সপোর্ট হচ্ছে। তো এইরকম করে ফল ফসলের মানে সব কিছু ক্ষেত্রে কিন্তু জাতীয় অর্থনীতিতে কিন্তু সাতক্ষীরা অবদান রাখছে, কিন্তু সেই অনুপাতে কিন্তু এখানে ডেভেলপমেন্ট কাজটা হয়নি। ইভেন আমি যদি বলি যে এই সাতক্ষীরা পৌরসভা বা অন্য পৌরসভাগুলো আছে, সেখানে ড্রেনেজ ফ্যাসিলিটিস নাই। হ্যাঁ, এখানে কিন্তু অনেক কিছু কাজ করার আছে। এবং আমরা যদি এই যে বেড়িবাঁধগুলি এবং ড্রেনেজ, আমাদের যদি খালবিলগুলি, নদীগুলি যদি আমরা এটাকে করতে পারি, ঠিকমতো ড্রেজিং করতে পারি এবং টেকসই বাঁধ নির্মাণ করতে পারি, এবং আমাদের বিশেষ ইসামতির ওইদিকে যদি আমরা টেকসই বাঁধ নির্মাণ করতে পারি, এটা শুধুমাত্র যে আমাদের প্রোটেকশনের কাজে লাগবে তা না, কিন্তু আমাদের যোগাযোগের কাজে লাগবে তা না, কিন্তু আমাদের কিন্তু পর্যটনেরও কিন্তু একটা বড় হিসাবে বিকশিত হবে। এই জনপদের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও বিশুদ্ধ পানির সংকট সহ মৌলিক চাহিদা পূরণে সরকার বিশেষ উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সাতক্ষীরাবাসীর। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।